আমি জানালাতে দেখতে পাই যে বৃষ্টি বৃষ্টি ভাব এসেছে, তো আমি আর আমার ভাই দৌড় দিয়ে একেবারে ছাদে এসে ছাদে পৌঁছে যাই। আর ছাদে এসে দেখি যে গ্রীষ্মকাল পড়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের পাশের বাসার বাচ্চাটা, আর এই পলিথিন দিয়ে ঘুড়ি বানিয়ে উড়িয়ে খেলতেছে, আর আমার ভাই ওকে দেখছে। তো আমরা এতক্ষণ ধরে উপরতলার ছাদে ছিলাম, আর এখন আমরা নিচতলার ছাদে যাব। নিচতলার ছাদে হচ্ছে অনেকগুলো বাগান, মানে অনেকগুলো ফুল টুল আছে। আর আমি লাইফের প্রথমবার এরকম হচ্ছে পিঙ্ক কালারের জবা দেখতে পেলাম। তো আমরা যে বাসায় থাকি ওই বাসার বাড়িওয়ালা নানুদের গাছ এগুলো। আর এটা হচ্ছে মরিচ গাছ, মানে পার্পেল কালারের মরিচ বের হয় এটা থেকে। আর আমার ভাই হচ্ছে এই ফুল গাছের দিকে অ্যাটাক করতে আছে, ওকে আমি হচ্ছে থামিয়েছি। আর অ্যালোভেরা দেখতেই মনে পড়লো যে অ্যালোভেরা জুস নাকি করে খাওয়া যায়। তো আমি কখনোই লাইফে এটা খাই নাই, বাট আমি শুনেছি এটা খাওয়া যায়। তোমরা কে কে খেয়েছো সেটা কমেন্টে বলতে পারো। তোমরা যারা যারা পান করেছো অ্যালোভেরা জুস। আর এটা হচ্ছে আরেকটা গাছ দেখলাম, মানে ফুল, মানে গাছ কি বলতে, মানে আমি আরেকটা সাদা ফুলের গাছ দেখলাম, আর এদিকে যাই টুকি মেরে দেখতেছি যে এগুলো কি, অ্যাকচুয়ালি এগুলো কি গাছ। আর এদিকে ঘুরতে ঘুরতে আমি দেখা পাই এই এই গাছটার নাম, মানে এটা নাম ভুলে গেছি, বাট এটা খাইলে নাকি হচ্ছে মানুষের পেট খারাপ হয়ে যায়। তোমার যদি কোনো অ্যানিমি থাকে তাহলে ওকে খাওয়াই দিতে পারো। আর এটা হচ্ছে আমার ভাইয়ের প্যান্ট, যেটা কিনা আমি মানে ভাবতে পারিনি যে কিভাবে কিভাবে বানাইছে আল্লাহ। প্যান্টটা আগে অন্যরকম ছিল, কিন্তু ওইগুলো সেলাই খোলার কারণে হচ্ছে এটাকে একবারে স্কার্টের মতো লাগছে। আমরা আমাদের ওয়ার্ল্ডকে যত এক্সপ্লোর করব ততই সব জিনিসের রহস্যর কথা বুঝতে পারবো। মানে কি বলতেছে আমি নিজেও বুঝছি না। মানে আমি যদি এই প্যান্টের এগুলো না কাটতাম তাহলে আমি জানতেই পারতাম না যে মানুষের প্যান্ট এভাবে বানায়। তো হাজার দিন ধরে আমি এটা মানে খুলতেছি এগুলো সেলাই, কিন্তু পারতেছি না। অ্যাট লাস্ট আমি রেগে যাই, এটাকে টান মেরে ছিঁড়তে লাগি। তো তখন দেখতেছি কি যে এটাকে টান মেরে ছিঁড়লে কোনো ক্ষতি হচ্ছে না, বরঞ্চ আরো সহজ হয়ে যাচ্ছে এটাকে এইসব সেলাই খোলা। তো ফাইনালি আমার কাজটা ডান হয়ে গেছে। আর আমি এইটা হচ্ছে অফ ক্যামেরাতে বানিয়েছি, যদি আমার এটা পছন্দ হয় না খুব একটা, মানে কেমন যেন লাগতেছে দেখতে। তোমাদের কেমন লাগছে কমেন্টে বলতে পারো। আর তখন আমি ভাবলাম কি যে এটা যেহেতু আমার ভালো লাগতেছে না, তো আমি এটারই ছোট বোন বা ছোট ভাইকে বানিয়ে দিই। তো এটা বানানোর জন্য আমাদের সবার আগে লাগবে একটা শপিং ব্যাগ, আর এই শপিং ব্যাগটাতে আমি বানাবো। মানে আগে দেখাইনি আমি আর এই শপিং ব্যাগ রাখিনি, মানে কি বলবো, একটাই ইয়া হয়ে আছে। আর প্রথমে হচ্ছে আমাদেরকে এভাবে এটা কেটে নিতে হবে, দেন এভাবে বানিয়ে নিতে হবে। মানে এটা বানাতে আমার মোট 3-4 ঘন্টা টাইম লাগছে, মানে এইটুকু ছোট একটা পিচ্চি জিনিস বানাতে। আর হ্যাঁ, অতিরিক্ত টাইম লাগার কারণে আমি এগুলো বেশিরভাগ জিনিসই অফ ক্যামেরা করে নিয়েছি। কারণ কোনো কিছু একটা করতে গেলে মানে যদি কোনো কিছু ভিডিও করতে যায় ওইটা আরো দ্বিগুণ টাইম লাগে ওই জিনিসটা বানাতে বা আঁকাতে। আমি আমার কোনো কথা বুঝতে পারছি না, বাট আই হোপ তোমরা বুঝে গিয়েছো। তো আমি একটা পাতা বানিয়ে নিলাম, কাগজের পাতা, এন্ড এটা থেকে কিছু হচ্ছে কি বলে এটাকে জানি না, এইভাবে কেটে নিতে হবে এটাকে। দেন এর ভিতরে এই শপিং ব্যাগের ফুলগুলা মানে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে একটু ফ্যাশন করার জন্য, আমি ডেকোরেশন করার জন্য এটাকে এভাবে বাঁধতে হবে আর পাতা দিয়ে দিতে হবে। আর আমি একটা স্মাইল দিচ্ছি, এখানে আমি স্মাইল আঁকাচ্ছি। এগুলো অনেক দিন ধরেই হচ্ছে মানে নিচে পড়েছিল। আর তোমরা যারা যারা মানে মানে আমার ভিডিওতে কোনো ভিউ হয় না, একটা ভিউ এসে যায়। তোমরা যারা যারা হচ্ছে দেখছো যে আমি আমার এই পেন্টিংগুলো দেওয়ালে আঁকিয়েছি, মানে দেওয়ালে লাগিয়েছি, তারা তারা জানো যে এটা লাগানো হয়ে গেছে। তো আমি ওইটার ভিডিও অনেকদিন আগে করে রাখছিলাম, বাট আজকে আমি দিচ্ছি এইটা। তো প্রথমে আমি হাত দিয়ে আঠা লাগাচ্ছিলাম, বাট এই আঠা থেকে এত গন্ধ হয় বাবা, আমি অজ্ঞান হয়ে যেতে লাগছিলাম। তারপর আমি হচ্ছে আমার তুলি দিয়ে মানে ব্রাশ দিয়ে আমি হচ্ছে ওইটা আটকাচ্ছিলাম, মানে আঠা লাগাচ্ছিলাম। আর যেহেতু ওইটা আমার ফেভারিট পেইন্টিং, সো ওইটাকে আমি এই জায়গাতে লাগাচ্ছি, মানে মাঝখানে লাগাচ্ছি, যাতে সবসময় আমার চোখের সামনে থাকে। আমি প্রথমে ভাবছিলাম যেভাবে আঠা দিয়ে দেওয়ালে পেইন্টিংগুলো আটকে দিব না, বাট পরে ভাবলাম যে না, দিয়ে দিই, সমস্যা নাই। আর এই কাজগুলো করতে করতে হুট করে কারেন্ট চলে যায়, মানে সবাই আমার কাজে ব্যাঘাত ঘটে আল্লাহই জানে। তো তোমাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি। এই যে এই পেন হোল্ডারটা দেখছো, এটা ভিডিও বানাইছিলাম আমি, বাট কিন্তু
ওটা ভিডিওটা পরে যে দেখি কি যে ভিডিওটা অটোমেটিকলি ফ্রিজ হয়ে আছে আর কোনো উপায় নেই এটাকে ঠিক করে। আমার মেজাজটা ভাই তখন এত গরম হয়ে গেছে, আমার মাথা থেকে মানে আমার কান দুইটা আগুন বের হচ্ছিল। আর হ্যাঁ যাই হোক, মেজাজ গরম করে লাভ নাই, ওটা তো আর ফিরে আসবে না। তাই আমি এখানে আবারও হচ্ছে ওইটা বানাই নাই, ওইটা যে চেহারা আঁকাচ্ছি কুকুরের না ইঁদুরের চেহারা, তো এইটাই হচ্ছে আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর ওকে এখানে একটু মেকআপ করে দিচ্ছি যাতে ওকে সুন্দর লাগে। আর হ্যাঁ, ওকে বদ নজর দিবে না, ওর প্রশংসা করতে হলে ওকে মাশাআল্লাহ বলবো অবশ্যই। বদ নজর যাতে না লাগে ওই কারণে আমি ওই যে কপালে কি সব টিপ দেয় না ওইটা দিতাম, বাট ওইটা দিতে গেলে এর চেহারা পুরাই আমার ছোট ভাইয়ার মতো লাগতো, তাই জন্য দেই নাই। ভাই তোমরা ভেবো না আমি এটা ডাস্টবিন থেকে কুড়ে আনছি, এটা আমি গত 3-4 বছর ধরে ওয়াশই করি না, তা আজকে করতেছি। আর এখানে আমার বেসিং এর সাথে আমার ড্রেসের কালার পুরাই মিলে গেছে, ওয়াও। তো ফাইনালি আমি চেহারা বদলে দিয়েছি একেবারে রূপচর্চা করে। আর আমি এদিকে ভিডিও করতে করতে আর্ট অ্যান্ড ক্রাফট করতে করতে আমি পুরা মানে আমার স্টুডিওটাকে জঙ্গল বানিয়ে দিয়েছি। আর এটাও দেখলাম যে অনেক ধুলাবালি পড়ছে, তো এগুলো মুছছি। আর হ্যাঁ, আমি আমার স্টুডিওটা এখন পরিষ্কার করছি ভালো বাচ্চার মতো। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে দুইটার মাথা বদলে গেছে, মানে আমি গ্রিন কালারের কৌটার মুখটাও ব্ল্যাক কালারে লাগাইছি, এক কালারেরটা গ্রিন কালারে লাগাইছি। এই চুপ। তো আমি এখানে একটা বাটারফ্লাই বানিয়েছি কার্ডবোর্ড দিয়ে, ভিনটেজ বাটারফ্লাই, পরের ক্রাফটে লাগবে। তো ফাইনালি আমি আমার স্টুডিওটা পরিষ্কার এরকম করছে। তো ফাইনালি আমি আমার স্টুডিও বানিয়ে নিয়ে কি বলছে ভাই। তো ফাইনালি আমি আমার স্টুডিও। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার ভাই আপনাদের কিছু বলতে চায়। এগুলা কি মানে বুঝতেছি না, এগুলো কি ধরনের কথা। হ্যাভ এ গুড ডে, বাই বাই।